দেশে ফিরে ফুলেল ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীর ঢল। 17 বছর পর মাতৃভূমে ডাক্তার জুবাইদা, অল্প সময়ের মধ্যে তারেক রহমানেরও ফেরার আশা। সংবিধান সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি, স্থানীয় ভোটে দলীয় প্রতীক প্রত্যাহার সহ 75 প্রস্তাব। 15 মের পর আলোচনার দ্বিতীয় ধাপ শুরুর আশা ঐকমত্য কমিশনের। ঈদুল আজহায় টানা 10 দিন বন্ধ অফিস আদালত, উপদেষ্টা পরিষদের সভায় ছুটি অনুমোদন। 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে সাইবার সুরক্ষা আইন, জানালেন আসিফ নজরুল। বজ্রপাতে একদিনে ঝরল 5 প্রাণ। স্কুল থেকে ফেরার পথে কিশোরগঞ্জে 2 শিক্ষার্থী সহ 3 জনের মৃত্যু। মাঠে কাজ করার সময় ঝিনাইদহে 2 কৃষক নিহত। এবং বান্দরবানে জুম খেতে কাজে গিয়ে নিখোঁজ নারীর লাশ মিলল ঝিরির পাশে, পরিকল্পিত হত্যার অভিযোগ স্বজনদের। চট্টগ্রামে 8 বছর পর উন্মোচন প্রবাসীর নিখোঁজ হওয়ার রহস্য। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সানি। লন্ডনে 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে ফিরোজার পথে পথে ঢল নামে মানুষের। বেগম জিয়ার সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ। এর মধ্যে 17 বছর পর দেশে ফিরলেন ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমানও অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সকাল 10:40 বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছুতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা। 2 পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। যুক্তরাজ্যে 4 মাস চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল সহ জ্যেষ্ঠ নেতারা। বেগম জিয়ার সঙ্গে দেশের মাটিতে 17 বছর পর পা রাখেন তার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি। বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিমানবন্দরের 8 নম্বর গেটে উপস্থিত গণমাধ্যম কর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সাবেক প্রধানমন্ত্রী। এদিকে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে পথে পথে তখন জনস্রোত। নেতাকর্মীর ঢল পেরিয়ে গুলশানে বাসা ফিরোজা অভিমুখী ছুটতে থাকে বেগম জিয়ার গাড়িবহর। ভিড় সামলাতে নিরাপত্তায় নিয়োজিত সেনা ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়। বিমানবন্দর সড়কে ওঠার পর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে পরিস্থিতি। ফুটপাত থেকে কর্মীরা নেমে আসেন মূল সড়কে। দলের কর্মীদের আবেগ ও ভালোবাসার কাছে হার মানে সব নির্দেশনা। জাতীয় ও দলীয় পতাকা হাতে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান তারা। এ সময় অনেকটা স্থবির হয়ে পড়ে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়ক। এর আগে বিএনপি মহাসচিব গণমাধ্যমে জানান বেগম জিয়ার দেশে প্রত্যাবর্তনে গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে। আমাদের জন্য জাতির জন্য আজকে একটা আনন্দের দিন। তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। 14 ঘন্টা সফর শেষে বিমানবন্দর থেকে গুলশানে বাসায় পৌঁছতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। তার বাসভবনের সামনেও তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। একই গাড়িতে ছিলেন বিএনপি নেত্রী ও তার 2 পুত্রবধূ। বাসার ভেতরে অপেক্ষমান স্বজনরা স্বাগত জানান তাদের। 2020 সালের পর প্রথমবারের মতো গাড়ি থেকে নেমে হেঁটেই বাসায় প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান দেশবাসীর দোয়ায় অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন বেগম জিয়া। ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরা রাজনীতিতে গুরুত্ব বহন করবে উল্লেখ করে তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরবেন অল্প সময়ের মধ্যে। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। জুবাইদা রহমান আজকে এসছেন, সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবে। বেগম জিয়ার আগমনে তার বাসার সামনেও নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার আগমনে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তারা বলছেন চেয়ারপারসনের উপস্থিতি দলকে আরও শক্তিশালী ঐক্যবদ্ধ করবে। ধ্রুব ব্যানার্জিকে সঙ্গে নিয়ে সানভীর রূপলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম, ওমর ফারুক ও মোবারক শুভ। হাতে হাতে প্ল্যাকার্ড,
দলীয় ও জাতীয় পতাকা, মুখে স্লোগান। বিএনপির কর্মী সমর্থকদের সরব উপস্থিতিতে দিনভর মুখর ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত। তীব্র রোদ গরম উপেক্ষা করে লাখো জনতার ঢল নামে ঢাকার রাজপথে। নেতাকর্মীদের আবেগমাখা অভূতপূর্ব এ উচ্ছ্বাস উল্লাস দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও পরিবারের সদস্যদের বরণ করে নিতে। আমরা আসলে আবেগ আপ্লুত হইয়া তাকে একদম দেখার জন্য আসলে এই যে সকালে এত কষ্ট করে আসছি। আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি তার জন্য। দলের নেতাকর্মীরা মনে করেন নির্বাচন সামনে রেখে বিএনপিকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বেগম জিয়া। আমাদের সংগ্রাম চলমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশের প্রত্যাবর্তনের মাধ্যমে নিশ্চয়ই এটা আরো বেশি ত্বরান্বিত হবে। আজকের এই আগমন গণতন্ত্র প্রতিষ্ঠা পারবে। আমরা আশা করি সামনের রাজনীতি গণতন্ত্রের মুক্তি যেহেতু হয়েছে, গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকবে। যাতে ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করেন এবং এই দেশের হাল ধরতে পারেন। বিমানবন্দর থেকে বেগম জিয়ার বাসভবন পর্যন্ত যেতে 3 ঘন্টার মতো সময় লেগে গেছে। সঙ্গে 2 ছেলের স্ত্রী সহ 14 জন সফর সঙ্গী। গাড়ির বহরের এই পুরোটা পথ অতিক্রম করতে হয়েছে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ভিড় ঠেলে। কখনো কখনো ভিড় সামাল দিতে বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। তবু প্রিয় নেত্রীকে এক নজর দেখতে পেয়ে চোখে মুখে ছিল প্রশান্তি। আমরা যাই কষ্ট করেছি, আমাদের নেত্রীকে দেখার পর আমাদের সকল ক্লান্তি চলে গেছে। তৃষ্ণার্ত চাতকের মতো চেয়েছিলাম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আসার পরে আমাদের হৃদয়ের পিপাসা মিটেছে। মা যখন সুস্থ হয়ে ঘরে ফিরে তখন সন্তানের যে খুশি থাকে, ঠিক ততটাই খুশি হয়েছি আমরা। চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর বেগম জিয়া সুস্থ শরীরে দেশ ও নেতাকর্মীদের আরও অনেক দিন আগলে রাখবেন এমন প্রত্যাশা বিএনপির কর্মীদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি। এছাড়া সংসদের স্থায়ী কমিটির প্রধান হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্য রাখা সহ 75টি প্রস্তাব দিয়েছে দলটি। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে প্রস্তাব দেওয়া হয়। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জাতীয় সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করল তরুণদের রাজনৈতিক দল এনসিপি। মঙ্গলবার রাষ্ট্রের মৌলিক সংস্কারে 75টিরও বেশি প্রস্তাব দেয় দলটি। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দ্রুতই দেওয়া হবে জাতীয় সনদ তৈরির পথরেখা। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। পরে ব্রিফিংয়ে এনসিপি নেতারা জানান, সংসদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্য, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নির্বাচন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার সহ মৌলিক সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন তারা। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারবেন। দলনেতা, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না। পার্লামেন্টের বিরোধী দল ছায়া ক্যাবিনেট গঠন করতে পারবে। এই ছায়া ক্যাবিনেটের বেশ কিছু কাজ আমরা তুলে ধরেছি। সরকারের সদিচ্ছা থাকলে সংস্কার ও বিচার দৃশ্যমান করেই নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়া সম্ভব বলে জানান এনসিপির সদস্য সচিব। সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি ফেসিবাদী এবং স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটা বাস্তবায়ন করতে হবে। সংস্কার প্রশ্নে প্রাথমিক পর্যায়ে 15 মের মধ্যে সব দলের সঙ্গে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের মধ্য দিয়ে সামনের নির্বাচনের দিকে আমরা অগ্রসর হতে পারি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদুল আজহায় ছুটি থাকছে 10 দিন। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে নতুন সাইবার সুরক্ষা আইন। আগের আইনের 9টি ধারা বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হওয়াতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারায় ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
কিশোরগঞ্জ স্কুল থেকে বাড়ি ফেরা হলো না দুই বান্ধবীর। বজ্রপাতে প্রাণ গেল তাদের। জেলায় দুই স্কুল শিক্ষার্থী সহ 3 জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে ঝিনাইদহে বজ্রপাতে মারা গেলেন দুই কৃষক। ছুটি হয়েছে স্কুলে, দল বেঁধে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। হঠাৎ ঝড়ো হাওয়া সহ বৃষ্টি। মঙ্গলবার দুপুর 12টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চরটিকি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ছুটির পর বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। এ সময় শুরু হয় বৃষ্টি। হঠাৎ বজ্রপাতে নবম শ্রেণীর 3 ছাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য আরেকজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে পাঠানো হয়েছে। একই সময়ে মিঠাইমুইনে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। অন্যদিকে ঝিনাইদহের সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে জমিতে ধান কাটছিলেন ওলিয়ার রহমান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই একই সময়ে উপজেলার পশ্চিম বিষখালী গ্রামে মাঠ থেকে ঘাস নিয়ে ফেরার পথে বজ্রপাতে মিরাজুল ইসলাম নামে আরেক কৃষকের মৃত্যু হয়। এদিকে পাবনায় বজ্রপাতে এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ 2 খণ্ড হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জেঠা গ্রামে টর্নেডো হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওমর ফারুক, সময় সংবাদ। হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে নতুন করে আরও 43 জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 86 জনে। সোমবার হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক মন্ত্রী মোজাম্মেল হক, জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ সহ 100 জনের নামে মামলা দায়ের করেন এনসিপি নেতা খন্দকার আলামিন। মামলার পর রাতভর অভিযান চালানো হয়। নতুন করে আরও 43 জনকে গ্রেফতার করা হয়। বিকেলে তাদের জেলা আদালতে তোলা হয়। এর আগে সোমবার 54 জনের মধ্যে তদন্ত ও যাচাই বাছাই শেষে 45 জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বান্দরবানের থানচিতে চিংমা খিয়াং নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ স্বজনদের। জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার ভোরে জুম খেতে কাজ করতে যান চিংমা খিয়াং। বাড়ি ফিরে না আসায় স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে জুম ক্ষেতের 40 গজ দূরে একটি ঝিরিতে তার লাশ দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানচি থানায় মামলা করেছেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন পাহাড়িরা। চট্টগ্রামের রাউজানে এক প্রবাসীর 8 বছর আগে নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচনের কথা জানিয়েছে সিআইডি। গ্রেপ্তার একজনের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহে নাজিব নামে ওই প্রবাসীর লাশ গুম করেছিলেন তার স্ত্রী। ছেলের নিখোঁজের খবরে 2017 সালের শুরুতে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরেন চট্টগ্রামের রাউজানের নাজিম উদ্দিন। এর প্রায় 7 মাস পর নাজিমের নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি হয়। রাউজান থানায় জিডি করেছিলেন নাজিমের ভাই জসিম উদ্দিন। এই ঘটনার প্রায় 8 বছর পর উন্মোচন হলো নাজিমের নিখোঁজ হওয়ার রহস্য। চট্টগ্রাম সিআইডি বলছে, নিখোঁজ সংক্রান্ত জিডিটি হয়েছিল 2017 সালের 19 জুলাই। এর আগের দিন স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে দরজার চৌখাটে ধাক্কা লেগে মারা যান নাজিম। পরে লাশটি গুম করেন তার স্ত্রী নাসিমা। এই নিয়ে নাসিমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমাদের এখন তদন্তের বিষয় হলো, যেহেতু সে বলেছে বস্তা এবং কম্বল বা আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে দেখে রেখেছে এবং সেগুলো কোথায় ফেলেছে, তো আমরা যে স্বীকারোক্তি প্রদান করেছে তাকে দিয়ে আমরা সেটা উদ্ধারের চেষ্টা করব। পারিবারিক কলহ ও আর্থিক টানাপোড়েনে এই হত্যাকাণ্ড বলে আদালতে জানিয়েছে নাসিমা। ডিএনএ টেস্ট করে লাশটা শনাক্ত করি। তার বাসায় আসা যাওয়া করতে একজন সিএনজি চালক, তাকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পর তার কাছ থেকে আমরা জানতে চাই যে হত্যার মোটিভটা কি। নাজিমউদ্দিনের 3 সন্তানের মধ্যে বর্তমানে 2 মেয়ে আছে। তার নিখোঁজ ছেলের এখনো সন্ধান মেলেনি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নরসিংদীর রায়পুরায় 2 পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও একজন। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে রায়পুরা উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে 2 পক্ষের মধ্যে বেশ কয়েকবার দফায় দফায় সংঘর্ষ হয়। মঙ্গলবার উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়ায়। এ সময় নিহত হন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। সাক্ষ্য দিতে না আসায় মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার 7ম দিনের শুনানি হয়নি। 2 চিকিৎসকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সকালে সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও ঢাকা মেডিকেলের 2 চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। কাল আবারও শুনানির দিন ধার্য করেছেন আদালত। এর আগেও 2 দিন ওই 2 চিকিৎসক আদালতে হাজির হননি। এর আগে ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামিকে আদালতে হাজির করা হয়। ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিকেলে কুয়েটের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে গোসল করতে নামার পর নিখোঁজ হন শান্তনু কর্মকার। শিক্ষার্থী ও কর্মচারীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে তার অচেতন দেহ উদ্ধার করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শান্তনু 23তম ব্যাচের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অপসারণের দাবিতে প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। সকালে প্রতীকী কফিন মিছিল নিয়ে মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ভিসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন। মিছিল থেকে উপাচার্যের বিরুদ্ধে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন সহ বিভিন্ন অভিযোগ তোলা হয়। পরে উপাচার্য সুচিতা শারমিনকে দ্রুত অপসারণের দাবি জানিয়ে প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। চট্টগ্রামে দখল হওয়া জায়গা উদ্ধার করে স্কুল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক খেলার মাঠে জড়ো হন স্থানীয় মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী মানুষ। ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন তারা। বক্তারা বলেন, ক্ষমতার জোরে স্কুল কলেজ ও খেলার মাঠের জায়গা দখল করে আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম সহ একটি চক্র গড়ে তোলে নানা স্থাপনা। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দ্রুত স্কুল ও মাদ্রাসা নির্মাণের দাবি জানান স্থানীয়রা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে ফিরে ফুলেল ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া পথে পথে নেতা কর্মীর ঢল। 17 বছর পর মাতৃভূমির একটা জুবাইদা। অল্প সময়ের মধ্যে তারেক রহমানেরও ফেরার আশা। সংবিধান সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি। স্থানীয় ভোটে দলীয় প্রতীক প্রত্যাহার সহ 75 প্রস্তাব। 15 মের পর আলোচনার দ্বিতীয় ধাপ শুরুর আশা ঐকমত্য কমিশনের। ঈদুল আজহায় টানা 10 দিন বন্ধ অফিস আদালত। উপদেষ্টা পরিষদের সভায় ছুটি অনুমোদন। 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে সাইবার সুরক্ষা আইন, জানালেন আসিফ নজরুল। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।